শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে কিন্তু আমি অনেকটা ভালো আছি। আসাম থেকে আমি মামুনি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো আজকে শনিবার, সেই সকাল 5টা 5:30টায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম শেষ করে ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে সেরকম একটা দৌড়াদৌড়ি লাগেনি, যেহেতু আজকে 12টায় ছুটি হবে স্কুল। ছেলেকে আজকে সকালে ভাত খাওয়ানোরও নেই, আর টিফিনে পরোটা করারও কোনো ঝামেলা নেই। আজকে টিফিনে দিয়েছি একটু ফল আর দিয়েছি একটু কেক, আর সকালে খাওয়াই দিয়েছি ওকে দুধ দিয়ে হরলিক্স দিয়ে একটু মুড়ি, যেরকম আগে ইউকেজিতে খেয়ে যেত এলকেজিতে সেরকমই দিয়েছি। তখন যেরকম 12টায় ছুটি দিত, আজকেও কিন্তু 12টাতেই ছুটি দিবে। তো আজকে একটু হালকা হালকা খেতে দিয়েছি। তো চলো, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে চা খাওয়ার জন্য রান্নাঘরে আসলাম। তারপর মনে পড়লো ঘরে অনেকগুলো চিড়া আছে, তো ভাবলাম কি একটু চিড়াটাকে ভাজি আর একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেখে চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এটা একটু ঝাল ঝাল লবণ লবণ হলে কিন্তু ভালোই লাগে। তো ভাবলাম একা কি খাবো, সবার জন্যই করে নিই। তো সবার জন্যই ভাজলাম। চলো এবার তোমাদের দাদাভাইকে চা দিয়ে আসি দোকানে। তোমাদের দাদাভাই আর ছোটো দেওয়ারে গেছে দোকানে, ওদেরকে একটু চা দিয়ে আসবো। আর চার গ্লাসটা এত পরিমাণে গরম হয়েছে, ধরার মতো সুবিধা নেই খালি হাতে। তো ওদেরকেও একটু চিড়া আর 2টা বিস্কুট দিয়ে দোকানে দিয়ে আসলাম। দোকানে চা দিয়ে আসার পরে সেই রোজ প্রতিদিনের মতোই সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি, মুখটা যেন শুকিয়ে আছে, একটু চা চিড়া ভাজা খেয়ে নিলাম। তারপর চলে গেলাম ঘরে, মানে আমার রুমে। ঘরটা একটু গুছিয়ে কালকের কিছু কাপড় চোপড় ধোয়া ছিল সেগুলোকে একটু ভাঁজ করে নিলাম। বউদের কিন্তু সংসারে রান্না বান্না ছাড়াও খুঁটিনাটি অনেক কাজকর্ম থাকে, যেটা আমাদের করতে হয়, কিন্তু সেটা কিন্তু কাজ বলে মনে হয় না। যাই হোক, এই যে বালিশের কাভারগুলো 2-1 দিন থেকে খুলে রাখছি, ধোয়াও হয়েছে কিন্তু লাগানোর আলসিতে ওরকমই রয়ে গেছে। আজকে ভাবলাম না, এইগুলোকে একটু পরিষ্কার করে নেই, তা না হলে না বিছনাটা কেমন যেন একটা লাগে। তো রুমের কাজকর্ম সব শেষ করে চলো এবার রান্নাঘরে আসি। রান্নাঘরে সকালে খাওয়াতে আজকে বানাবো রুটি আর সুজি। বেশি একটু রুটি বানাবো না, 2-1 জনের জন্য একটু কমই রুটি করব, কারণ 2-1 জনের শুনলাম একটু ছাতু আর মুড়ি খাবে। যেহেতু গরম পড়েছে, তাই ছাতু মুড়িটাও কিন্তু এই গরমে বেশ ভালোই লাগে, আর পেটটাও কিন্তু ঠান্ডা থাকে। তো তার জন্য অল্প করে আটা মাখলাম, আর কয়েকজনের জন্য শুধু রুটি করবো। তো চলো রুটিটা করে নিই, তারপরে যে কাজকর্ম আছে সেটা তো অবশ্যই করতে হবে। রুটি আর সুজি বানানোটা শেষ। এই রুটিটা বানিয়ে তারপরে যাব কিছু কাপড় ধুতে, অনেকগুলো কাপড় জমে আছে। তো চলো এবার কাপড় ধুতে যাই। এই যে দেখো, আর জলটা কিন্তু আমি গরম জল নিচ্ছি, অনেকটা গরম ছিল জল, কারণ আমি আজকে ধুবো বালিশের কাভার, 2-1টা বেড কাভার, কারণ বেড কাভার আর বালিশের কাভার আমি অনেক দিন থেকে ধোয়া হয় না আমার। বাদ বাকি কাপড়গুলো তো ধোয়া হয়, কিন্তু এই বেড কাভার আর বালিশের কাভারগুলো অনেক দিন থেকে পড়ে আছে, ধোয়াই হয় না। তো ভাবলাম যে আজকে একটু গরম জল দিয়ে ধুবো, তাহলে একটু খাটনিও কম হবে আর পরিষ্কারটাও কিন্তু ভালো হবে। আর এই যে বালিশের কাভারগুলো যা আছে না, ওয়াশিং মেশিনে দিলে কিন্তু এইগুলো সেরকম একটা পরিষ্কার হয় না। এইগুলো যদি হাতেই ধোয়া যায় একটু গরম জল দিয়ে, বেশ পরিষ্কার হয় কিন্তু। তো চলো, যেগুলো গরম জলে দেওয়া যায় সেইগুলো কিন্তু আমি গরম জলে দিয়ে দেবো, আর বাকি কিছু কাপড় আমি ঠান্ডা জলে ভেজাবো, কারণ সব কাপড় চোপড় তো আর গরম জলে দেওয়া যায় না। তো চলো কাপড় চোপড়গুলো ধুয়ে নিই, আবার ছেলে আসার টাইম হয়ে যাবে স্কুল থেকে, 12টা তো বাজলোই আর। তো চলো কাপড় চোপড় ধোয়া শেষ করে তারপরে আসছি। তো আমার কাপড় চোপড় ধোয়া শেষ হতে না হতেই দেখলাম আয়ুষ চলে আসলো স্কুল থেকে। তো এই যে ওর ঠাকুমা নিয়ে আসলো দোকানের সামনে থেকে, আর ও স্কুল থেকে আসার পরে ওর টিফিনটা খুললাম,
দেখি একটা ফল মুখে দেয় না, একটা কেকও মুখে দেয় না। ওকে জিজ্ঞাসা করলাম, ও জিজ্ঞাসা করাতে বললো আজকে তো স্যাটারডে, তাই নাকি ওকে টিফিন খেতে দেয়নি। তো আয়ুষকে স্কুল থেকে আসার পর ওকে খাওয়াইয়ে দাওয়িয়ে নিজেও একটু কিছু খেলাম। খাওয়া দাওয়ার পর স্নান করে রুমে চলে আসলাম। এখনই আবার যেতে হবে সেই দুপুরে রান্না করতে। বউদের আর কি কাজ, এই তো কাজ, কাপড় ধোয়া, ঘর গোছানো, রান্নাবাড়ি, খুঁটিনাটি অনেক কাজ সংসারে। তো চলো এবার দুপুরের কাজ করতে যাই, দুপুরে রান্না করতে যাই। এই যে দুপুরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো আজকে বানাবো মটর ডাল। আর মটরের ডালটা না প্রেশার কুকারে না দিলে কিন্তু সেরকম একটা ফুটে না, তাই মটর ডালটা আমি সবসময় প্রেশার কুকারেই বানাই আর কি। 2টা চিটি দিলে বেশ সুন্দর গলে যায় ডালটা। তো চলো, এইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি ডালটাও বসিয়ে দেবো। তো আজকে আমি বানিয়েছি এই কি পাতা যেন এটা বলে, সেই পাতাগুলোর বড়া। এই পাতাগুলোর বড়া খেলে নাকি মুখে রুচি আসে। পাতাটার নাম ঠিক আমার মুখে আসতেছে না, যদি তোমরা কেউ জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই বড়াগুলো ভাজলে না কেমন একটা কালো কালো হয়, কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি, আর জিহ্বাতেও নাকি অনেক রুচি আসে, তাই বলে সবাই আর কি। যাই হোক, পাতাটার নাম এখন আমার মুখে আসতেছে না। সেই পাতাগুলোরই আজকে বড়া করলাম। আজকে যেহেতু নিরামিষ, সেই বড়া টড়া দিয়ে কিন্তু খাওয়া চলবে। তারপর আয়ুষকে খাওয়াতে বসালাম। যেহেতু আজকে ও ঘরে আছে, ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু স্কুলে গেছিলো, অনেকটা সকালে উঠছে। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম একটু ছাদে। এদিকে দেখো, ছাদে কিন্তু মিস্ত্রিরা আজকে কাজ করতেছে। এই তো চলো আমার ফুল গাছগুলো দেখিয়ে দিই। এখানে দেখো লাল জবা ফুলের কলি আসছে 3টা। তো চলো, এই দেখো আজকে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে। চলো এই কাপড় চোপড়গুলো এখন উঠাবো, উঠিয়ে নিয়ে জানি না ভাঁজ করবো কি নেই, কিন্তু এখন আর ইচ্ছা নেই ভাঁজ করার, কারণ আজকে সারাটা দিন অনেক খাটাখাটনি গেছে। এই কাপড়গুলো সম্পূর্ণ কাপড় হাতে ধোয়া হয়েছে, আবার ছাদে মেলা, আবার নিয়ে রান্না বাড়ি, খুঁটিনাটি অনেক কাজ। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তার কারণ কাপড় চোপড়গুলো আমি একটু ঘরে নিয়ে আয়ুষকে নিয়ে একটু বিছনায় যাব। ঘুমাই চাই না ঘুমাই, একটু বিছনাতে একটু গোড়াগড়ি না পারলে কিন্তু ভালো লাগে না। আর আয়ুষটাকে যদি নিয়ে একটু বিছনায় না যায়, তাহলে সারাটা দিন টিভি দেখে থাকবে। তো তার জন্য আমি একটু প্রতিদিন ওকে নিয়ে বিছনাতে শুয়ে থাকি, ঘুম তো আর আসি না। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কিন্তু সেফ থেকো। তো টাটা।